বিষয়টা আমার জন্য যতটুকু কষ্টের তার চাইতে অনেক বেশি লজ্জার। আমার বিবাহিত স্ত্রী অন্য একজনের টানে আমাকে ফাঁকি দিল। বিষয়টা আপনার জন্য খুব কষ্টকর হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওর সঙ্গে যখন কথা বলাই গেল তখন আপনাকে বলা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। আমি জানি মানুষের মনের উপর জোর চলে না। ও যদি অন্য কাউকে নিয়ে সুখী হতে চায় তাতে আমার কি বলার থাকতে পারে। আমি আসলে ওকে খুঁজছিলাম আমার জিনিসগুলোর জন্য, কি জিনিস? যার মূল্য কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা? জিনিসটা কি? সেটা ওর কাছ থেকেই শুনবেন। আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিতে বলবেন, তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আর সেই ঝামেলা থেকে আসিফ সাহেব ওকে বাঁচাতে পারবেন। কোনটা সত্য, কোনটা বিশ্বাস করব আমি? এমন কি ঘটনা ঘটল রোহান রিমাকে পিস্তল ধরতে বাধ্য হলো? রোহানের হাতের পিস্তলটাই আমরা সবাই দেখেছি, কিন্তু আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না যে রোহান কেন হাতে পিস্তল তুলে নিয়েছিল। তাহলে কি রিমাই রোহানকে মারতে চেয়েছিল, প্রতিশোধ নিতে চেয়েছিল? কিন্তু তাই যদি হবে তাহলে ওটা যদি মিথ্যাই হবে তাহলে রোহান কেন এভাবে উধাও হয়ে গেল? তাই তো, মিথ্যে হলে রোহান আমার কাছ থেকে পালিয়ে যাবে কেন? লতা দেখে ফেলেছে বলে? আচ্ছা, এমনও কি হতে পারে রিমা আর লতা প্ল্যান করে এই কাজটা করেছে রোহানকে আমার কাছে চিট প্রমাণ করার জন্য? কিন্তু সেটাই যদি হয় তাহলেও তো রোহান আমার কাছে আসবে। তাহলে কি লতা আর রিমা রোহানকে আপু, কিছু বলবি কথা? রোহান কোথায়? সেটা আমি কি করে বলবো? তুমিই তো বলবে, কারণ যা হচ্ছে সব তো তোমার প্ল্যানিং এই হচ্ছে। তুই এসব কি বলছিস কথা? রোহান রিমাকে মারার জন্য পিস্তল ধরল আর তুমি ঠিক ঠিক সেটা রেকর্ড করলে। তারপর রিমা রোহানের হাত থেকে পিস্তল কেড়ে নিল আর তোমরা সেফ হয়ে ফিরে আসলে। আপু, এইসব না গল্প সিনেমায় হয়, বাস্তব জীবনে না। আর ভিডিওটা সাক্ষী হিসেবে তৈরি করেছো যাতে তোমাদের কেউ ধরতে না পারে। কথা তুই যা, আমার ঘর থেকে এখন যা। যাব, অবশ্যই যাব, কিন্তু বলে দাও কি করেছো রোহানকে। যেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না। সত্যি করে বলো তো আপু, তোমরা কি রোহানকে মেরে ফেলেছো? তা না হলে তো এভাবে পালিয়ে থাকতো না আমার কাছ থেকে। আপু, আপু দোহাই তোমার, প্লিজ প্লিজ আপু সত্যিটা বলো। আমার আমার রোহান। কথা কথা আমার
আমার কথাটা শোন। হ্যাঁ, এটা সত্যি যে রোহানের আসল চেহারা তোকে দেখানোর জন্য আমি আর রিমা ওর পিছে লেগেছিলাম। তুই বিশ্বাস কর, তুই যা দেখেছিস সব সত্য। এর মাঝে আমার কোনো ষড়যন্ত্র নেই। তুই বিশ্বাস কর কথা। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, তোকে বাঁচাবার জন্য করেছি। তুই শুধু আমাকে একবার বিশ্বাস কর, বিশ্বাস কর কথা। রোহান আসলে কথা কথা আমাকে একবার বিশ্বাস কর। তুই জানিস না তুই কিসের খপ্পরে পড়েছিলি। তুমি কি আমাকে রিমার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা দেবে? তুই সেটা দিয়ে কি করবি? দেবে কিনা বলো। দেখ কথা, জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। ভুল করলে, আর এই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে আব্বু। আমার বোন বলে আমি তোমাকে ছেড়ে দেব না। আমার স্বামীকে আমি খুঁজে বের করব, আর সেটা করার জন্য যা করতে হয় আমি সেটা করব আব্বু। আর তোমার কি হবে সেটা নিয়ে আমি ভাববো না। হ্যাঁ, বিষয়টা তো এখন খুব একটা খারাপ জায়গায় চলে গেছে। এখন আর এটা নিয়ে পজিটিভলি চিন্তা করার মতো কিছুই নেই। হ্যাঁ, সেজন্যই তো ফোনটা করলাম। তুমি যদি এই বিষয়টা নিয়ে কিছু করতে। আচ্ছা, আমি একটু পরে ফোন করছি। কিরে, কিছু বলবি? কথা তো ফুপু বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এটা তো অনেক পুরনো কথা, নতুন কিছু থাকলে বল। কথা তো আমাকে সন্দেহ করছে ফুপু। আমি নাকি রোহানকে নিয়ে এটা একটা ষড়যন্ত্র করেছি, রোহানকে নাকি আমি উধাও করেছি। হ্যাঁ, এটা তো বলতেই পারে, কারণ তুই আগাগোড়ায় রোহানের পেছনে লেগেছিলি। এসব তুমি কি বলছো ফুপু? যুক্তির কথা বলছি, কথার যুক্তি। একটা ছেলের কারণে ওই পরিবারের সবাইকে শত্রু ভাবছে, অথচ ও বুঝতে পারছে না ওর আসল শত্রুটাকে। হ্যাঁ ফুপু, সেটা তো সে এখনো বুঝতে চাইছে না। এত ঘটনা ঘটে যাবার পরও সে বুঝতে চাইছে না। কথা তো এখনো রোহানের কাছে ফিরে যেতে চায়। কি? হ্যাঁ ফুপু, সে নাকি যে করেই হোক রোহানকে খুঁজে বের করবে, আর প্রয়োজন হলে কথা আমাকেও। কথা কি? কি করবে তোকে বল। আমাকে কি করবে সেটা নিয়ে আমি একদম ভাবিত নই ফুপু, কিন্তু কথার যে অবস্থা দেখলাম তাতে আমি বুঝতে পারছি ও সাংঘাতিক কিছু একটা অবশ্যই করবে। ফুপু, রিমা কিন্তু খুব সাংঘাতিক একটা মেয়ে, আর কথা যদি ওর সঙ্গে লাগতে চায় তাহলে কিন্তু। এখানে রিমার কথা কেন আসছে? কারণ ওর ধারণা আমি রিমাকে সাথে নিয়ে সব কিছু করেছি। আমার কাছেও ফোন নাম্বার, রিমার বাসার ঠিকানা চেয়েছিল, আমি দেইনি, আর দেইনি বলেও খেপে গিয়েছে। একটা কিছু তো করা দরকার ফুপু।
কোথায় যাচ্ছিস কথা? বাইরে কাজ আছে। কি কাজ আছে? আছে। আচ্ছা শোন, আমার দেরি হয়ে যাচ্ছে। আশিক তোকে বাইরে যেতে না করেছে। আমাকে যেতে হবে, আমার কাজ আছে। বেশ তো, আশিককে ফোন করে বল। আশিক যদি তোকে যেতে বলে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার দেরি হয়ে যাচ্ছে ফুপু, আমাকে যেতে দাও। বললাম তো, আশিকের পারমিশন ছাড়া আমি সেটা করতে পারবো না। আমার কারো পারমিশনের দরকার নেই। তোমার দরকার হলে তুমি ফোন করো, যা খুশি তাই করো, কিন্তু প্লিজ আমাকে যেতে দাও। বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কথা। হলে হচ্ছে, সর, আমাকে যেতে দাও। নামিয়ে নিয়েছো কেন? মারো, মারো আমাকে। তোমাদের সবার কাছে তো এখন এটাই প্রাপ্য হয়েছে আমার। তুই আসলে কি চাইছিস? সবাইকে কেন এরকম আচরণ করতে বাধ্য করছিস? তুই কি চাইছিস বলতো কথা। আমি আমার স্বামীকে ফেরত পেতে চাই। স্বামী? এমন কীর্তি দেখার পরও তুই তাকে স্বামী বলছিস? কিসের কীর্তি? সব সব কিছু বানানো। তোর বুঝি তাই মনে হচ্ছে? মনে হচ্ছে না, আমি নিশ্চিত। আর আমি এটাও নিশ্চিত, এটা যারা বানিয়েছে তারা রোহানের কোনো মারাত্মক ক্ষতি করেছে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। উন্মাদ হয়ে গেছিস তুই কথা, উন্মাদ হয়ে গেছিস। হ্যাঁ, উন্মাদ হয়ে গেছি, আর তোমরাই আমাকে করেছো। নিজেরা সংসার করতে পারোনি তো, তাই অন্যের সংসার দেখলে হিংসা হয় তোমার। তুমি তো আমাকে মায়ের আদরে বড় করেছো, তাহলে এত বড় একটা ছল আমাদের সাথে তুমি কেন করলে ফুপু? মিথ্যা কথা বলে, রোহানের হাত ধরে অনুরোধ করে আমাদের বাসায় ফিরিয়ে এনে লতাকে দিয়ে তুমি। এখনো সময় আছে ফুপু, ওকে বলতে বলো কি করেছে ওরা রোহানের সাথে। তা না হলে আমি এমন ঘটনা ঘটাবো তোমরা কখনো ভাবতে পারবে না। সরো তো ফুপু, সরো, আমি যাব। আশিকের কথা ছাড়া এটা হবে না। আমাকে চরম কিছু করতে বাধ্য করো না ফুপু। সেটা তোর মর্জি। বেশ, তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায় থাকবে ফুপু। বেশ যখন হতেই দিবে না, এই ঘর আমি নিজের হাতে নিজেকে শেষ করে ফেলবো। স্যার, একটা বিষয় নিয়ে আমি খুব উভয়সংকটে আছি স্যার। কি বিষয়? বিষয়টা হচ্ছে স্যার, ম্যাডাম তো যাওয়ার আগে আমার হাতে একটা চিঠি ধরে দিয়ে গেছেন নোমান সাহেবকে তার জায়গায় পুনর্বহাল করার জন্য। কিন্তু আপনি তো জানেন স্যার যে বড় সাহেব আমাকে স্ট্রিক্টলি বলে গেছেন। বড় সাহেব যেহেতু বলে গেছেন, ইটস অ্যান অর্ডার। আবার বড় ভাবি যেহেতু আপনাকে চিঠি দিয়েছেন, এটাও একটা অর্ডার। এখন আপনার নিজেরই বোঝা উচিত কাদের সাহেব, কোন অর্ডারটা আপনি ফলো করবেন। সবই তো বুঝি স্যার, কিন্তু ওই যে বললাম উভয় সংকট। ম্যাডাম এখন চেয়ারম্যান, তার অর্ডার তো আমাকে ফলো করতেই হবে, কিন্তু সেই সাথে কোম্পানির ভালোটাও তো দেখতে হবে নাকি স্যার? আপনার এই কথাটার মানে কি? ম্যাডাম তো স্যার অনেক কিছু না জেনেই অর্ডারটা করে গেছেন, কিন্তু বিষয়টার মধ্যে তো একটু জটিলতা আছে স্যার। সেই জটিলতাটাই আমি জানতে চাচ্ছি কাদের সাহেব। সেটা স্যার আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমি বড় স্যারের কাছে কমিটেড।
আমি কিন্তু স্যার আপনাকে আগেই বলেছিলাম বিষয়টা নিয়ে ম্যাডামের সাথে কথা বলতে। এখন আমি কি করব স্যার? শুনুন, অফিসের নিয়ম অনুযায়ী কাজ করবেন, চেয়ারম্যানের অর্ডার ফলো করবেন। কিন্তু স্যার আমি যেখানে জানি যে এটা কোম্পানির জন্যে। কাদের সাহেব, আপনার জানা না জানায় কোম্পানির কিছু আসে যায় না। আমাদের টেন্ডারের কাগজপত্র কি রেডি হয়েছে? জি স্যার, ফাইনাল হয়ে গেছে স্যার। ফাইনাল কপি কিছুক্ষণের মধ্যে আপনার টেবিলে চলে আসবে স্যার। ঠিক আছে, আপনি আসুন। বিষয়টা কি হতে পারে? বড় দুলাভের ব্যাপারে ভাইয়া কি এমন বলে গেছে? হ্যালো, আমি রিমা। আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, বাট আমি জানি যে আমাকে আপনি চেনেন। লতার মুখে নিশ্চয়ই আমার নাম শুনেছেন কথার বিষয়টা নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তো হঠাৎ আমার কাছে কি মনে করে? আপনার সাথে কি আমার একবার দেখা হতে পারে মেজু ভাইয়া? হ্যাঁ হতে পারে, কিন্তু কি ব্যাপারে সেটা যদি একটু বলতেন। সেটা আমি সাক্ষাতেই বলতে চাই ভাইয়া। একবার কি দেখা হবে আমাদের? বেশ, তো আপনি চলে আসুন আমার অফিসে। আপনার যদি সমস্যা না থাকে আপনি বাড়িতেও আসতে পারেন। না ভাইয়া, অফিস কিংবা বাড়িতে না। অ্যাকচুয়ালি আমি চাই না বিষয়টা এখনই কেউ জানুক। প্লিজ ভাইয়া, আপনি কি আজ একবার আসতে পারবেন দয়া করে? দেখুন, আমি কিন্তু বুঝতে পারছি না এমন কি বিষয় যে আপনি। সেটা আপনি এলেই বলবো। আপনি কি আসতে পারবেন? ভাইয়া, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনি কি একবার আসবেন? কোথায় আসতে হবে আমাকে? ঠিক আছে, আমি আসবো। রাখছি, ভাই। কি হতে পারে? নতুন কোনো ঝামেলা হলো নাকি? রোহান কিংবা কথা? কি বলতে চাই মেয়েটা? এতটা ভালোবাসি তোকে আমি, এতটা ভালোবাসি, অথচ তুই আমাকে এতটা ভুল কি করে বুঝলি কথা? আমরা তো তোর সব কিছু মেনে নিয়ে তোকে ভালো রাখার চেষ্টা করেছি, অথচ ওই ছেলেটা। প্লিজ ফুপম্মা, ওর সম্পর্কে আর একটা বাজে কথা বলো না। আমরা কেউ ওর সম্পর্কে বাজে কথা বলছি না, তোকে শুধু আমরা সত্যটা দেখাবার। কিসের সত্য? তোমরা কি মনে করো আমি কিছুই বুঝি না? না, বুঝিস না, সত্যি তুই কিছুই বুঝিস না। যদি তুই বুঝতি ওই ছেলেটা তোর সঙ্গে যা করেছিল, তারপর আর ওকে তুই বিয়ে করতি না। উফ, সেই এক কথা কেন তোমরা সেটা ভুলে যেতে পারো না ফুপু? আমি যখন ওকে বিয়ে করেই ফেলেছি, তখন তোমাদের তো ভুলে যাওয়া উচিত ছিল আমারই জন্য। সব কিছু ভোলা যায় না কথা, তোর ভালোর জন্যই আমরা কেউ ভুলতে পারিনি। আর সেই জন্যই আমার সাথে আর রোহানের সাথে এরকম একটা চালাকি করলে তুমি। বল, তোর মন যা চায় তাই বল, তারপরও তুই একটু ধৈর্য ধরে সবকিছু বোঝার চেষ্টা কর। রোহানকে না পাওয়া পর্যন্ত আমি। ফুপম্মা, প্লিজ তুমি লতাকে বলো
ও শুধু আমাকে একবার বলে দিক রোহানকে ওরা কি করেছে। তুই কি বলছিস কথা? লতা রিমা আর লতা ওরাই কিছু একটা করেছে, তা না হলে রোহান। আপনি এখানে কি করছেন ফুপম্মা? আপনি নিজের ঘরে যান, আমি দেখছি ফুপম্মা, আপনি যান। এসবের মানে কি কথা? তোমাকে তো আমি বলেছি যে আমি রোহানকে খুঁজে এনে দেব, তারপর এসব কেন করছো? আমি তো কিছু করতে চাই না, আমাকে আমার মতো যেতে দিলেই হয়। কোথায় যাবে তুমি? না জেনে না বুঝে কোথায় গিয়ে খুঁজবে তুমি রোহানকে? তুমি বারবার চিৎকার করে বলছো যে লতা জানে, রিমা জানে রোহান কোথায় আছে, কি হয়েছে। তোমার কি মনে হয় তোমার এই চিৎকার তোমাকে কোনো ফল বয়ে এনে দেবে? নাকি তুমি মনে করো যে তোমার মেজো ভাইয়ার কথা উপেক্ষা করে এ বাড়ি থেকে বের হয়ে গেলে সেই ফল তুমি নিয়ে আসতে পারবে? না, কথা না। তোমার মেজো ভাইয়াকেই এখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি তো বলছো যে লতা আর রিমা মিলে রোহানকে গায়েব করে রেখেছে। তুমি তোমার ঠিক এই কথাটাতে স্ট্যান্ড করে থাকো, দেখো তোমার আর কিচ্ছু করতে হবে না। আমি ঠিক এই কথাটাই তোমার মেজো ভাইয়ার মাথায় ঢুকিয়ে দেব, তারপর দেখো না কি হয়। ভুলটা তোমরাই করেছো কথা, তুমি আর রোহান। না ভেবে একটার পর একটা পদক্ষেপ নিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো। রোহানকে আমি সাবধান করেছিলাম, পায়ে পায়ে বিপদ, তাই যা করবে আমাকে জানিয়ে করো। কিন্তু রোহান আমার কথা শুনলো না। কি ফল হলো? তোমাকেও বলছি কথা, আমাকে না জানিয়ে কোনো কাজ করো না। একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে থাকো, দেখো আমি কি করি। ফুপু আম্মাকে সরি বলো। আপনি ধারণাও করতে পারবেন না ভাইয়া রোহান আমার সাথে কি করেছে। আমার লাইফটাকে একেবারে একেবারে তছনছ করে দিয়েছে ও। পরিবার, আত্মীয় স্বজন সবার কাছে আমি এতটাই ঘৃণিত যে আমার আমার মুখ দেখানোর কোনো উপায় নেই। এই যে আমি এখনো দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র নিজের শক্তিতে। সেটাও যে কতদিন পারবো আমি জানি না। ভাইয়া ভাইয়া কথার পাশে তো আপনার মতো ভাই বোনরা আছে, কিন্তু আমার তো সরি ভাইয়া, সে কখন থেকে শুধু আমার কথাই বলে যাচ্ছি, যে কারণে আপনাকে এখানে ডেকেছি। আচ্ছা ভাইয়া, লতা কি আপনাকে কোনো বিষয়ে কোনো কিছু বলেছে? বলেছে তো অনেক ব্যাপারই। আপনি কোন ব্যাপারটা জানতে চাচ্ছেন? ওই যে কথার বিষয় সম্পত্তির কাগজ। ও হ্যাঁ, বলেছিল রতা। তা ওই কাগজপত্রগুলো কি আপনার কাছে আছে? ভাইয়া ভাইয়া আমি যা যা করেছি সব কিছু কথাকে বাঁচাবার জন্যই করেছি। আপনি জানেন না কথা কত বড় একটা খারাপ খপ্পরে পড়ে গেছিল। আমি জানি রিমা, আমি সবই জানি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি। সরি ভাইয়া, কাজটা আমি ধন্যবাদ পাবার জন্য করিনি। আমি আপনাকে একটু আগে বললাম না ভাইয়া, আমার আত্মীয় স্বজন পরিবার সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি শুধুমাত্র টিকে আছি নিজের শক্তিতে, নিজের সাথে নিজে লড়াই করে।
কিন্তু শূন্য হাতে কি লড়াই করা যায় ভাইয়া? আমার আমার ভাইয়া টাকা চাই। আপনি আবার ভাববেন না আমি কথার উপকার করেছি, কথার সই করা কাগজ আমার কাছে এর বিনিময়ে চেয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার প্রাপ্য ভাইয়া। ভাইয়াকে আমার কথায় খুব আপনার কত টাকা চাই? না না, বিনিময়ের কথা বলছি না, আপনাকে বোঝানোর কথা বলছি। আপনি আমার বোনের, আমার পরিবারের এত বড় একটা উপকার করেছেন, আপনার একটু উপকার করতে পারলে আমারই ভালো লাগবে। বলুন আপনার কত টাকা চাই, বলুন, আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কথার বিষয় সম্পত্তির মূল্য যত তত। হোয়াট? হ্যাঁ ভাইয়া, সম্পত্তিটা আমার দরকার নেই, আমার দরকার টাকা। আর এটা আমি আপনাদের কাছে দয়া হিসেবে চাচ্ছি না। আপনাকে একটা কথা জানিয়ে রাখি ভাইয়া, কথা যেমন একটা কাগজে সই করে রোহানকে দিয়েছে, আর রোহানও একটা কাগজে সই করে আমাকে দিয়েছে, আর দুটো কাগজই আমার কাছে আছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। আর বিষয়টা যত তাড়াতাড়ি শেষ হবে ততটা মঙ্গল, যেমন আমার জন্য আপনাদের জন্য। এভাবে তো কোনোদিন থাকিনি, আমার ভীষণ টেনশন হচ্ছে। আচ্ছা তুমি একটু খবর নিয়ে দেখবে। কথা আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কিছু বলবে? কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? তুমি রোহানের কোনো খোঁজ পেয়েছো? না। এমন একটা জটিলতা তুমি কেন বাঁধালে কথা? তুমি নিজের ক্ষতি তো করলেই এই পরিবারটা। আচ্ছা কথা, তুমি আমাকে একটা কথা বলো তো, রোহানকে যে কাগজটায় তুমি সাইন করে দিয়েছিলে সেখানে কি লেখা ছিল? মানে তুমি কি পড়েছিলে? না। না, না পড়েই সই করে দিলে? পড়ার কিছুই ছিল না, কারণ সেখানে কিছুই লেখা ছিল না। মানে সাদা কাগজ? হ্যাঁ। সে কাগজটা কোথায়? রোহানের কাছে। না কথা, সেটা রোহানের কাছে নেই, সেটা এখন রিমার কাছে। রিমার কাছে? তুমি সেটা কি করে জানো? রিমাই আমাকে বলল। রিমা বলল? রিমা? কিন্তু কিন্তু তা কি করে হয়? রোহান তো আমাকে বলেছিল। কি বলেছিল? রোহান বলেছিল কাগজটা চুরি হয়ে গেছে। মিথ্যে বলেছে। রিমা তো বলল রোহানি ওকে। রিমা তো মিথ্যা বলতে পারে ভাইয়া। হতে পারে না যে রিমাই রোহানের কাছ থেকে কাগজটা চুরি করে নিয়ে গেছে? আমি বুঝতে পারছি ভাইয়া, পুরো ব্যাপারটা একটা গভীর ষড়যন্ত্র। রিমাই রোহানকে। হ্যাঁ কথা, পুরোটাই একটা ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের একটা চেহারাই তুমি দেখেছো, কিন্তু
আমি তোমাকে একটা অনুরোধ করি কথা। বিষয়টা এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে তুমি কিছু করতে চাও না, তাহলে কিন্তু শুধু তুমি না, আমরা সবাই একটা বড় ঝামেলায় পড়ে যাব। কি হয়েছে? তুমি কি আমাকে কিছু বলবে? সেটা তোমার জেনে কাজ নেই কথা। তুমি শুধু আমার অনুরোধটুকু রাখো, একদম চুপ হয়ে যাও। কিন্তু আমি কি করে চুপ? কথা, তোমার নিজের প্রয়োজনে সবাইকে ঝামেলা ফেলো না, প্লিজ। কি হয়েছে ভাইয়া? আচ্ছা, কাগজটা রিমার কাছে, তার মানে কি? তবে কি রোহান লতা, আচ্ছা, রিমার সাথে কি তোমার সাথে এর মধ্যে কোনো কথা হয়েছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর মোবাইলটা বন্ধ পাচ্ছি। ও, কি হয়েছে মেজো ভাইয়া? রিমার সাথে তোমার পরিচয় কিভাবে? আমার এক বান্ধবীর মাধ্যমে। সে কেমন ফ্যামিলির মেয়ে? ও যখন অসুস্থ ছিল তখন দু একবার ওর বাসায় গিয়েছিলাম আমি। ভালোই তো দেখলাম। মেজো ভাইয়া কি হয়েছে আমাকে কি বলা যায়? রিমাকে তুমি আবার বিশ্বাস করে ভুল করেছিল তা। তোমার বোঝা উচিত ছিল, একবার যে তোমাকে মিথ্যে বলেছে আবারও সে সেটা করতে পারে।